স্পেসিংয়ের ক্ষেত্রে অনেকে 8পিটি এবং অনেকে 4পিটি কনসেপ্টটাকে ফলো করে, যেখানে 4 অথবা 8-এর গুণিতক ব্যবহার করা হয়। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে 4, 8, 12, 16, যা 4-এর গুণিতক হিসেবে গণনা করা যেতে পারে। 4 দুগুণে 8, 3 4 12। এখানে 4 পয়েন্ট স্পেসিংকে ব্যবহার করা হয়েছে। এখানে উদাহরণস্বরূপ দুটি UI এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে হেডার, যার মধ্যে উপর এবং নিচে থেকে 20 এবং দুই পাশ থেকে 64 প্যাডিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও মাঝখানে বিভিন্ন এলিমেন্টের মাঝামাঝিতে কিছু স্পেসিং রয়েছে, যেমন লোগো এবং ডিসকভারের মাঝখানে 48 এবং ডিসকভার এবং পোর্টফোলিওর মাঝখানে 48। নিচে একটি কার্ড এর UI এলিমেন্ট দেখতে পাচ্ছেন, যার উপরে 64, নিচে 64। এছাড়া মাঝখানে 16 এবং 24-এর হোয়াইট স্পেস ব্যবহার করা হয়েছে। সো এইভাবে স্পেসিংগুলো ব্যবহার করা হয়ে থাকে। স্পেসিং ব্যবহার করার দুটি পদ্ধতি থাকতে পারে। একটি হচ্ছে লিনিয়ার, যেখানে সবগুলো একই মাপে থাকবে। স্পেসিং ব্যবহারের ক্ষেত্রে লিনিয়ার অর্থাৎ একটি নির্দিষ্ট ফরম্যাটে কিংবা সাইজে সব জায়গায় স্পেসিং ব্যবহার করলে ডিজাইনটি দেখতে সুন্দর হবে না। সেজন্য আমাদেরকে প্রয়োজন ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাপের স্পেসিং ব্যবহার করতে হবে। যেমন দ্বিতীয় ডিজাইনে দেখতে পাচ্ছেন একটি লার্জ স্পেসিং রয়েছে, যেটা উপরে এবং নিচে কিংবা দুই পাশে ব্যবহার করা হয়েছে। মাঝখানে একটি স্মল স্পেসিং ব্যবহার করা হয়েছে এবং এই সাবমিট বাটন এবং বাকি ইনপুট ফিল্ডের মাঝখানে একটি মিডিয়াম স্পেসিং ব্যবহার করা হয়েছে। এখানে টেলমেন্ট CSS স্পেসিং মডেলটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেখানে প্রত্যেকটি স্পেসিংয়ের নাম, সাইজ এবং পিক্সেল সাথে ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা টেলমেন্ট CSS এর ওয়েবসাইট থেকে এই ব্যাপারে আরও বিস্তারিত দেখে আসতে পারি। গুগলে গিয়ে টেলমেন্ট CSS লিখে আপনি সার্চ দিলেই টেলমেন্ট CSS এর সাইটটি চলে আসবে। এখান থেকে আপনাকে ডক্সে যেতে হবে। এখানে সাইডবার থেকে একটু স্ক্রল করে নিচে আসলে কাস্টমাইজেশনের আন্ডারে স্পেসিং দেখতে পাবেন এবং সেখানে আপনি স্পেসিংয়ের সকল সাইজটি খুঁজে পাবেন। যেমন 0 নাম দেওয়া হয়েছে, যার সাইজ হচ্ছে 0 পিক্সেল এবং এটা পিক্সেলেও হিসাব করলে হচ্ছে 0 পিক্সেল। মাঝখানে সাইজটি REM ভ্যালু, যা ডেভেলপারদের জন্য, এবং পিক্সেল ভ্যালু আমাদের ডিজাইনারদের জন্য দেওয়া হয়েছে। এবং পাশে যে ব্লু রঙের শেডগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো ওই স্পেসিংয়ের রিপ্রেজেন্টেশন। আমাদেরকে মূলত এখান থেকে 0.5 থেকে স্টার্ট করতে হবে। তো আমরা আমাদের ফিগমা ফাইলে ফিরে আসি। এখানে আমরা আমাদের স্পেসিংগুলোকে লোকাল ভেরিয়েবলসে অ্যাড করব। লোকাল ভেরিয়েবলসটা ডিজাইন ট্যাবের আন্ডারে খুঁজে পাওয়া যাবে। ওপেন ভেরিয়েবলসে ক্লিক করলে আপনি এখানে কালেকশন 1 নামে একটি অপশন পাবেন, যা আপনি রিনেম করতে পারেন এবং এটাকে আপনি প্রিমিটিভ নাম দিতে পারেন। ক্রিয়েট ভেরিয়েবলে গেলে এখানে কয়েক ধরনের ভেরিয়েবল পাওয়া যায়। যেহেতু স্পেসিং একটি নাম্বার, সেক্ষেত্রে আমরা নাম্বারটাকে চুজ করব এবং নাম হিসেবে আমরা এখানে 0.5 লিখব। তবে 0.5 অ্যাকসেপ্টেবল নয়, সেই কারণে আমাদেরকে এখানে একটা ড্যাশ ইউজ করতে হবে। যখনই আমরা আরেক জায়গায় যাব, নিচে আমরা একটা ওয়ার্নিং পাবো যে আমরা ডট ব্যবহার করতে পারবো না। সেই জন্য আমরা আবারও ডাবল ক্লিক করে 0-5 লিখতে পারি, যার ভ্যালু হচ্ছে 2 পিক্সেল। একইভাবে ক্রিয়েট ভেরিয়েবলসে গিয়ে আবার নাম্বার ক্লিক করব। এটার ভ্যালু হচ্ছে 1, এটার নাম হচ্ছে 1, ভ্যালু হচ্ছে 4। যেহেতু আমরা 4 পয়েন্টকে কনসিডার করেছি, সেই জন্য আমাদের প্রত্যেকটা 4-এর গুণিতক হবে। 0.5 দিয়ে আপনারা 2 অর্থাৎ 4-এর অর্ধেককে বুঝতে পারেন। এছাড়া আমরা এটার উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট
ভেরিয়েবলস দিলে আবার একটি ডুপ্লিকেট ক্রিয়েট হবে, যেখানে আমরা 1-5 অর্থাৎ 1.5কে রিপ্রেজেন্ট করব, যার ভ্যালু হবে 6 পিক্সেল। কীভাবে ডুপ্লিকেট দিয়ে এটার ভ্যালু হচ্ছে 2 বলতে 8 পিক্সেল অর্থাৎ 4 দুগুণে 8কে বোঝানো হচ্ছে। যতগুলো ভ্যালু টেলউইন্ডে দেওয়া আছে আপনি আপনার ডিজাইন সিস্টেমে একইভাবে যোগ করতে পারেন। 2.5 ক্ষেত্রে 2-5 ইউজ করতে পারেন, এবং এই ক্ষেত্রে এখানে ভ্যালু হবে 10 অর্থাৎ 4-এর 2.5 গুণ 10। ডুপ্লিকেট 3 অর্থাৎ 3-4-এ 12। আমি কুইকলি এগুলো অ্যাড করে নিচ্ছি, আপনারাও প্র্যাকটিসের জন্য আপনাদের ফাইলে সবগুলো অ্যাড করে নিন। অ্যাড করার পরে বাকি ভিডিওটা শুরু হবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত ভ্যালুগুলো 2 পিক্সেল করে বৃদ্ধি পাচ্ছিল, এবং 16-র পর থেকে সেটা 4 করে বৃদ্ধি করা হয়েছে, এবং 48-এর পর থেকে 8 করে বৃদ্ধি করা হয়েছে। তো আপনারা এই টেলউইন্ডের ডিজাইন সিস্টেমটা কি দেখে দেখে অ্যাড করতে পারেন। আমি আমার প্রয়োজন মতো এখানে 160 পিক্সেল পর্যন্ত অ্যাড করেছি। আপনার ডিজাইন সিস্টেম অনুযায়ী যদি আপনার মনে হয় আরও বেশি অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ভ্যালুগুলো এবং তার নামগুলো নিতে পারেন। যেমন 44 নামের অধীনে আপনি 176 পিক্সেল, 48 নামের অধীনে 192 পিক্সেল, 52 নামের অধীনে 208 পিক্সেল, এছাড়া 56 নামের অধীনে 224 পিক্সেল, এগুলো অ্যাড করতে পারেন। তো এভাবে আপনি আপনার ডিজাইন সিস্টেমে প্রিমিটিভ নাম দিয়ে স্পেসিংগুলো অ্যাড করে নিতে পারেন। এটা যে কোনো সিস্টেম থেকে নিতে পারেন, আমরা টেলউইন্ড সিএসএসকে ফলো করেছি এখানে। স্পেসিংয়ের ক্ষেত্রে আমাদের অন্যতম একটা বিষয় হচ্ছে গ্রিড, অর্থাৎ যে কোনো একটা ওয়েব পেজ নিয়ে সেই পেজে আপনার মার্জিন এবং গাটারগুলোকে প্লেস করা। যেমন বর্তমানে আমরা যে ওয়েব পেজকে নিয়েছি তার উইডথ হচ্ছে 1280, হাইট হচ্ছে 832। সেক্ষেত্রে আপনি ফ্রেমে গিয়ে ডেস্কটপ থেকে ম্যাক এয়ারবুক ক্লিক করলে এই সাইজটি পেয়ে যাবেন। ডাবল ক্লিক করলে আপনি আপনার নাম দিতে পারেন, সেক্ষেত্রে ওয়েব দিলাম। লেআউট গ্রিডে ক্লিক করলে এখানে গ্রিড 8px বোর্ড দেখাবে, যা ক্লিক করে গ্রিড থেকে কলামে কনভার্ট করতে পারেন। কাউন্টে আপনি এখানে 12 ভ্যালু দিতে পারেন। মার্জিন হিসেবে আমি এখানে ব্যবহার করেছি 128, এক্ষেত্রে আপনি এখানে 128 পিক্সেল ব্যবহার করতে পারেন। এবং গাটারের ক্ষেত্রে আপনি 20 কিংবা 24 ব্যবহার করতে পারেন। যখন আমরা এখানে মার্জিনের পাশে একটি আইকন দেখতে পাচ্ছি, মূলত এটি হচ্ছে ভেরিয়েবলের আইকন, যেখানে আপনি ক্লিক করে এই 128 ভ্যালু যেটাকে আমরা সেট করেছি সেটা ব্যবহার করতে পারেন। এছাড়া গাটারের ক্ষেত্রে 24-এর জায়গা আপনি 24টাকে চুজ করতে পারেন। এটি সুবিধাটা আমরা পরবর্তীতে দেখতে পাবো কীভাবে এগুলো ডিভাইস চেঞ্জ করার সাথে সাথে সব মার্জিনগুলোকে অটোমেটিক্যালি আপডেট করে নিতে পারে। এছাড়া আমরা মোবাইলের জন্য অ্যান্ড্রয়েডটা ব্যবহার করতে পারি, যেটা ফোনের আন্ডারে অ্যান্ড্রয়েড স্মলটাকে চুজ করতে পারি। এটার ডাবল ক্লিক করে আমরা নামটা মোবাইল দিতে পারি। একইভাবে লেআউট গ্রিডে ক্লিক করে গ্রিড 8 পিক্সেলের পরিবর্তে আমরা কলাম চুজ করতে পারি। কাউন্টে আমরা এখানে 4
দিতে পারি। মার্জিনের ক্ষেত্রে আমরা এখান থেকে 16 পিক্সেলকে চুজ করব এবং গাটার সেক্ষেত্রেও 16 অথবা 8 ব্যবহার করা যেতে পারে। এভাবে আমরা আমাদের স্পেসিংগুলোকে সেট করে নিতে পারি। তো এই ছিল স্পেসিং রিলেটেড টপিক। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।